এই একটা ভিডিওকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি অপমাননা করার চেষ্টা করছে, বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। কিভাবে হচ্ছে তা আমি স্পষ্টভাবে বলি। এখানে যে মানুষগুলোকে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল মানুষগুলোকে ছাড়া, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এগুলো মানুষ কিন্তু ইসলামী দল করে না, তারা গণতন্ত্রের দল করে, যেমন বিএনপি করে। বিএনপি কখনো আজ পর্যন্ত বলেনি তারা ইসলামিক দল করে। তারা বলেছে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না, কিন্তু শরিয়া আইন তারা চালু করবে না। তাহলে তাদের কথা একদম স্পষ্ট, তারা ইসলাম বিরোধী কোনো আইন পাশ করবে না, কিন্তু শরিয়া আইন চালাবে না। এখন অনেককেই বলতে শোনা যাচ্ছে তাদের সাথে এত সম্পর্ক কেন, তাদের সাথে এত ঘষাঘষি কেন, তারা কি ইসলামের বন্ধু? আমি বলতে চাচ্ছি তারা ইসলামের শত্রুও কিন্তু না। তারা কিন্তু আজ পর্যন্ত বলেনি আমরা ইসলামিক দল করি, তারা বলেছে আমরা ইসলাম বিরোধী কোনো আইন পাশ করব না। এখন আমার প্রশ্ন হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা যারা ইসলামিক দল করে না, তাদের সাথে কি আলেম ওলামা খারাপ আচরণ করবে? তাদের সাথে কি ভালো আচরণ করবে না? তাদেরকে দ্বীনি দাওয়াত দিবে না? তাদের সাথে কি মহব্বত তৈরি করবে না? তাদেরকে কি দিনের ছায়ায় আনার চেষ্টা করবে না? এটার কারণে যদি দালালি করা হয়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশে যেই দালালি করছে সেটাতে আমরা কর্মীরা সন্তুষ্ট।